হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দীপ পূজা দিনলিপি একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আবার আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সামনেই তো পুজো চলে এসছে, তো পুজোর কী বাজার করলাম তোমাদের তো সেটা দেখানো হয়নি, কিন্তু মিনি ব্লগে আমি কিছুটা হলেও ছেড়েছি যে কি করছি না করছি। আমার পুরো ফুল ব্লগ করা হয়নি ঠিকই, কিন্তু মিনিতে আমি ছেড়ে দিয়েছি যে কখন আমরা গেছিলাম বাজার করতে, কখন এসেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ফুল ব্লগে আমি শেয়ার করব এই যে শাড়ি, কি শাড়ি নিয়েছি, তো সেই শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তো দেখাই কি কি শপিং করলাম, সেগুলো তো অবশ্যই দেখাবো। তার সাথে আমি আমার মেয়ের কি কি জামা নিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখানো শুরু করি এবার, ব্লগটা বেশি বড় না করে। তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছে। তো দিদিদের অনেক আগেই বাজার হয়ে গেছিলো, তো আমাকে দিয়ে দিয়েছে। আর এটা ব্লাউজ পিসও আমি বানাতে দিয়ে দিয়েছি। তো এই যে শাড়িটা ফুল ওয়ার্ক করা আছে। এই যে শাড়িটা, এই কালারের শাড়ি। আর ব্লাউজ পিস তো বানানো দেওয়া হয়ে গেছে, তোমাদের বলছে ব্লাউজটা ঠিক এই কালারের আসবে। আর এই যে এটা আঁচল, আঁচলের দিকটা ঠিক এই রকম কাজ করা আছে। আর ফুল বডি ঠিক এই রকম, ফুল বডির শাড়িটা ঠিক এই রকম যাবে। দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এটা আমাকে আমার ননদ দিয়েছে। তো আমার ননদ বলতে আমার পিসি শাশুড়ির মেয়ে এই শাড়িটা আমাকে দিয়েছে। এটা ঠিক পুজো উপলক্ষে না, আমি আমার ননদের বাড়ি প্রথম গেছিলাম, তো সেই কারণে আমার ননদ এই রিসেন্ট 1 মাস কি 1.5 মাস আগে গেছিলাম, তো তখন এই শাড়িটা আমাকে দিয়েছে। এটা কাতানের মতো অনেকটা, যে কাতান বেনারসি বলছি সেই কাতান শাড়ি। আর এই যে এই দিকটা আঁচলের দিক, আর কুচিতে পড়বে ঠিক এটা, কুচিতে এই লালটা পড়বে। কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে এই শাড়িটা আমাকে আমার দেওর দিয়েছে, ছোট দেওর আমার। তো এই শাড়িটাও আমাকে দিয়েছে। তো এই যে এটা ছোট ছোট পাতা ডিজাইন আছে। এটা প্লেন এক কালারের, খুব সুন্দর শাড়িটা, কালারটাও খুব সুন্দর। আর এই যে এই পাড়ে এরকম কাজ। আর আমার শাশুড়ি মাকেও সেম একই দিয়েছে। আমারটা ছিল রানী কালার, আর শাশুড়ি মায়েরটা ঠিক তুতে টাইপের কালার বলছে এটা, সেই কালার। সেম একই ডিজাইনের, শুধু কালারটা আলাদা এই আর কি। এই যে একই ডিজাইন, কালার আলাদা শুধু। এটা আর খুলছি না। এরপর আসি একটা যে গরজ শাড়ি নিয়েছি, আমার মেয়ে এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো এই যে এই গরজ শাড়িটা নিয়েছি, দেখাতে দাও শোনো, দেখাতে দাও। এই যে এই গরজটা কেমন লাগছে তোমরা জানিও তো। এটা ফুল ওয়ার্ক করা আছে ছোট্ট ছোট্ট ফুলের, আর ফুল বডিও এরকম সেম। আর এখানটায় ছোট ছোট কলকা দেওয়া আছে। মা সরো একটু দেখি। আর এই যে এটা ছোট্ট ছোট্ট ওয়ার্ক কলকা করা আছে। আর ফুল বডিটা এরকম সেম এরকম। এই গরজটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল দোকানে গিয়ে যখন কিনি, তো এই গরজটা আমার খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়ের দুষ্টুমি দেখো তোমরা। এইদিকে বসো, এসে যাও। নতুন জিনিস বার করলে হয় ওর। এই যে এই শাড়িটা আমার বরের খুব পছন্দের শাড়ি, আমারও খুব পছন্দ হয়েছে দোকানে গিয়ে যাওয়া মাত্র। তো এই শাড়িটার নাম বলছে কলা কাতা।
তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, সিল্কের মধ্যে, মানে এই সিল্ক না, এটা ঠিক এই শাড়িটা মুর্শিদাবাদ সিল্কের ওপর কাজ করা আছে। তো এখানে ছোট ছোট কলকার কাজ করা আছে, বেশ ভালো লাগছে। আর এটা ডুয়েল টোনের কাজ আছে, বেশ একটু গোল্ডেন আভাস আছে, আমার বেগুনিরও আছে। এই যে শাড়িটা এরকম ছোট ছোট ওয়ার্ক আছে। আর আঁচলের পোর্শনটা দেখায়, এই যে এটা হচ্ছে আঁচল, এই যে এইটা হচ্ছে আঁচল। আঁচলটা আমার খুবই পছন্দ হয়েছে, আঁচলটার জন্যই আরো নেওয়া, খুবই সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এরকম। আমার মেয়েও আমার সাথে কাপড়টা ধরেছে বলে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও শাড়িটা। আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এরপর দেখাবো আর একটা শাড়ি। এই শাড়িটাও নতুনই বলতে পারো। তো এইটা আমি নিয়ে একদিন আমার পরা হয়নি, নিয়ে রেখেছি, মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে নিয়েছিলাম, তো আমি পরিনি, আমি তখন লেহেঙ্গা পরেছিলাম সেই জন্য। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই যে পুরোটা এরকম স্টোনের ওয়ার্ক আছে, এরকম স্টোনের ওয়ার্ক, এই যে পুরোটাই এই আঁচলেও স্টোনের ওয়ার্ক আছে। শাড়িটা কেমন তোমরা অবশ্যই জানিও, কারণ তখন আমি লেহেঙ্গা পরেছিলাম সেই জন্য আমার পরা হয়েছিল না। এটা আমার ভীষণ পছন্দের। এই যে গোটা শাড়িটায় স্টোনের ওয়ার্ক আছে। আর এই যে এই পাড়ে এরকম কাজ। সব পরে গোছাবো, আগে দেখিয়ে নিই তোমাদের। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। শাশুড়ি মেয়েও এটা কি বলছে, ইক্কাত বলছে যত সম্ভব, ইক্কাত শাড়ি নিয়েছে। পুরো শাড়িটা এরকম, আর আঁচলটা ঠিক এই রকম যাবে, আঁচলটা ঠিক এরকম যাবে, দেখতে পাচ্ছ এরকম ইয়েলো আর গ্রিনের মধ্যে আর রেডের মধ্যেও কম্বিনেশন আছে কিছুটা। এই শাড়িটা খুব সুন্দর, এটা মুর্শিদাবাদ সিল্কের ওপর কাজ। আর এই যে শাশুড়ি মা আর একটা শাড়ি নিয়েছে লালে সাদাতে, তো এটার কি নাম জানি না, এটা লালে সাদার মধ্যে শাড়ি একটা দেখাতে বলেছিলাম, তো সেটা পছন্দ হয়েছিল বলে নিয়েছে। ফুল বডি সাদা, আর শুধু আঁচলটায় এটা পুরোটা সাদা, একটু একটু পাতার কাজ করা আছে। আর এই যে পাড়ে এরকম কাজ, শুধু আঁচলটাই আছে এরকম, শুধু প্লেন আঁচলটায় এইরকম কাজটা আছে, তাছাড়া ফুল সাদা শাড়িটা। এই ছিল শাড়ি। আর লাস্টে নিয়েছিলাম শপিং করতে গিয়ে একটা ব্যাগ। তো আমার এই ব্যাগটা ভীষণ দরকার ছিল, তো আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছে। তো এর মধ্যে মানে বেবির জন্য অন্তত অনেক কিছুই নেওয়া যাবে। ব্যাগটা দেখতে ছোট হলেও হবে কি, ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে। ওই যে ভেতরে একটা চেন, দুটো চেন, ভেতরটায় অনেকটা জায়গা আছে, সাথে একটা বড় বেল্টের মতো আছে, কারণ কেউ যদি মনে করি যে ঝুলিয়ে নেব, তো তার জন্য একটা বেল্ট সিস্টেম আছে। আর সাথে আছে এর ভেতরে একটা ছোট পার্স, মিনি পার্স। তো এটাও ভালো বেশ। আর অন্য কালার ছিল না, তবে যে তিনটে কালার ছিল তার মধ্যে আমার এই কালারটা বেশি ভালো লাগছে। ক্যামেরায় কেমন আছে আমি জানি না, তবে এই কালারটা সামনে থেকে বেশি যেন সুন্দর লাগছে। একটা নিয়ে নিয়েছি। আর এরপর দেখাবো আমি আমার মেয়ের জামা। তো এই যে সেদিন ওর বাবা আর আমি দুজনে গিয়েছিলাম, গিয়ে মেয়ের এই জামাটা নিয়ে এসেছি। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়ের জন্য। এই যে এই হাতাটা একরকম আর এই হাতাটা আর এক রকম, ছোট্ট একটা ফুল আছে। এটা ওর বাবা দিয়েছে, এটাও বাবা দিয়েছে হোয়াইট কালারের। এই জামাটাও ভীষণ সুন্দর লাগে আমার।
এটা আমার মাসি দিয়েছে স্কার্টটা, এই যে মাসি দিয়েছে এই স্কার্টটা। এটাও মাসিমণি দিয়েছে। এটা দাদাভাই পছন্দ করেছে, মামামের দাদাভাই এই জামাটা পছন্দ করেছে। এই কালারটাও নাকি খুবই প্রিয় ছিল, তো এই কালারটাও নিয়েছে। আর এই যে এই জামাটা ওর দাদুভাই দিয়েছে, ছোট দাদুভাই আর কাকাই ঠাম্মি সবাই মিলে। হাকোবা স্টাইল, যেহেতু আমি হাকোবা এবার করছিলাম, খুবই নিজেও একটা হাকোবা ব্লাউজ নেব সেই জন্য, তো কাকিমা এই হাকোবার একটা স্কার্ট দিয়েছে সাথে। এটা কমফোর্টেবল হবে বেশ পরে, সব জামাগুলোই পরে কমফোর্টেবল হবে। এটা আর একটা স্কার্ট, এটার সাথে এই সেটটা, এই যে এটা ফুল হাত জামা, বেশ সুন্দর দেখছো, বেশ সুন্দর লাগছে জামাটা। তো এই ছিল আজকের শপিংয়ের বাজার, আমার আর আমার মেয়ের বাজার সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কারণ আমি দুটোই জানতে চাই, তবেই তো আমি বুঝতে পারবো যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, না হলে বুঝবোটা কী করে। অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবার যে পরবর্তী ব্লগ আসবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা।